প্রায় 3 মাস পর যাচ্ছি আমার দিদুন বাড়িতে। প্রত্যেক মাসেই আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট 2টো দিন যাতে আমার দিদুন বাড়িতে কাটাতে পারি। তবে লাস্ট 3টে মাসে না একদমই যাওয়ার সময় হয়ে ওঠেনি, একটা কাজে ভীষণভাবে বিজি হয়ে পড়েছিল। দিদুন বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় দুপুর 1:30 বেজে গিয়েছিল। আর যখন ঘরটা খুললাম, দেখো রুমগুলোর যে কি অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে ধুলো তো একদম ভর্তি, সঙ্গে চারিদিকটা ছড়ানো রয়েছে। মা গিয়েছিল নিচে জল আনতে, আর এই সময়টুকুতে আমি আর সিস কিন্তু রুম ক্লিনিং এর কাজে লেগে পড়লাম। সিস এদিকে বিছানার চাদরগুলোকে পরিষ্কার করছিল, আর ততক্ষণ আমি চলে গেলাম ব্যালকনির দিকে। ব্যালকনিটা ভালোভাবে জল ঢেলে পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়েছিল। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। এসেছিলাম এই কাকুর দোকানে। এই কাকুর দোকানে না গজা, সিঙ্গাড়া, মিষ্টি সিঙ্গাড়া, বালুশাহী, ক্ষীরের চপ এ সমস্ত খুব ভালো পাওয়া যায়। সেখান থেকেই আমরা নিয়ে নিলাম ক্ষীরের চপ, আর এটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর হাঁটতে হাঁটতে সামনে এই ছোট্ট মহাদেবের মন্দিরটা ছিল। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম বাঁক নিয়ে কিছু মানুষ এখানে তারকেশ্বর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ আজ তো হচ্ছে শনিবার আর একদিন পরেই তো সোমবার, সেই কারণেই। এরপর আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে, আর মাসিদের বাড়িতে কিন্তু অনেক দিন পর এলাম, আর প্রচুর প্রচুর গল্প করেছি। সন্তু মামা প্রথমে ছিল না, কাজে বেরিয়েছিল, তবে মাঝখানে কিন্তু আমাদের সাথে দেখা করবার জন্য এসেছিল। আর মাসি এখানে আমাদের খাওয়ালো ডাল বড়া, তার সঙ্গে ফুলুরি। শুধু চপ দিয়েই শেষ নয়, শেষে কিন্তু আমাদের জোর করে মিষ্টিও খাওয়ানো হয়েছিল। আর তারপরে বাপি এলো অফিস থেকে, আর তারপর তো গল্পটা আরো জমে উঠেছিল। এই করতে করতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর বাড়িতে আসার সময় আমি আর সিস দুটো ভেজ স্যান্ডউইচ কিনে এনেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।